সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচপাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের টাকা থেকে। এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউড়া, ওরাইলের ধামাউড়া, ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিগ করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়াপাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026-এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য। আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি, ঘরের মেয়ে তো বাইরে যাইনি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো কিছু, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। ভয়ানক প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি, পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিবেন। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-তে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচপাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের আয় থেকে, সাধারণ মানুষের টাকা থেকে। এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে। কেন ছিল আমার দলের ফেরা নিয়ে খুব চিন্তিত। আমি আপনাকে একটা কথা বলি, অভিমান শব্দটি অত্যন্ত দামি। এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। বিরক্তি থাকতে পারে, অসন্তুষ্ট থাকতে পারে, অভিমান কেন থাকবে? অভিমান খুব দামি শব্দ, এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। আর দলের ব্যাপারে আমার যেটা, হ্যাঁ দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরীক ছিলাম। কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে র্যানসেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমি আশা করব তারা 2001 থেকে 2006 যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না। গত 1.5 বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা আর পুনরাবৃত্তি হবে না, এইটুকুই আমার আশা থাকবে। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরে, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। তো আশা করবো এগুলো কম হবে, থাকবে না। আবার জামাত ইসলাম বলেছে তারা সংসদে যাবে না, গতকালকে বিভিন্ন গণমাধ্যমের কথাটা আসছে। যদি ওরা যদি সংসদে না যায় গণতন্ত্রের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা মানে প্রত্যাশা হবে কিনা আগামী দিনে? আমাদের তো এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা নির্বাচনটা করলাম এবং আওয়ামী লীগ সহ আরো যে বাম দলগুলো আছে তারা কিন্তু কেউ এই মুহূর্তে নির্বাচনে সংসদে নাই।
তাহলে আমি জানি না আচ্ছা জাতীয় পার্টি কয়টা আসন পেয়েছে এটাও আমি ঠিক জানি না, শূন্য সম্ভবত। তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দলে তো থাকতে হবে কাউকে না কাউকে, সো সেটা কিভাবে হবে এটাও তো একটা বড় প্রশ্ন। দেখা যাক, সময় বলবে। আপনার বিএনপি যদি আপনাকে মন্ত্রিত্ব দেয় দলে ফিরতে বলে, আপনি কি করবেন? আপনার আগে দেখ, আমি দেখি।